আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 29তম ক্লাস। 29তম ক্লাসে আমরা আপনাদেরকে সূরা ফিলের লাস্টে যে একটা আয়াত আছে ওইটা কি আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? জবর, জের, পেশ, তানবিন, দুই জবর, দুই পেশ, জজম, তাজদিদ আমরা একত্রিতভাবে কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে? তো আমাদের সূরা ফিলে আমরা কি আপনার প্রথম দুই আয়াত একসাথে দিছি, পরবর্তীতে এক আয়াত কি আমরা একসাথে দিছি। ঠিক আছে? তার একটা আয়াত বাকি ছিল আমার মানে আমরা কি সময়ের কারণে পারিনি। মানে আমরা প্রত্যেকটা দিন ইফতার পরে ক্লাসটা নিতে হয়। ইফতার পরে সারাদিন রোজা রাখি, তারপরে ইফতার পরে ক্লাস নিতে বহুত টায়ার্ড লাগে। ঠিক আছে? এরপর আমরা আপনাদেরকে চেষ্টা করি কি আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপরও যদি না বুঝেন তাহলে আর কিছু করার নাই ভাই। আমার দিক থেকে আমি যতটুকু পারি ততটুকু কি আমরা আপনাদেরকে খাওয়াই দিতে চেষ্টা করি। এরপরও যদি কেউ না বুঝেন তাহলে আর কিছু করার নেই। আর আমরা কি আপনি বলতে পারেন যে একটা সুটে কি এতভাবে ভাগ করে দেওয়া লাগে নাকি? এতভাবে ভাগ করে দেওয়া লাগে না। আমরা অল্প লেখি বেশি বুঝি। আপনি বেশি বুঝে তো অল্প মানে বেশি লেখি অল্প বুঝাইলে ওই কোচ ছাড়া কোনো কিছু লাভ নেই। কোচ ছাড়া কি কোনো কিছু লাভ নেই। ঠিক আছে? তো আমরা কি অল্প লেখি বেশি বোঝানোর চেষ্টা করি। তো আমরা দেরি না করে আমরা মূল ক্লাস চলে যাবো। আর চলে যাওয়ার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি কেউ যদি আমাদের কোনো ক্লাস যদি না বুঝেন তাহলে আমাদের অবশ্যই বলবেন। আমরা নেক্সট যে ক্লাসটা দিব এটাতে আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই কি ভালোভাবে দিয়ে দিব। ঠিক আছে? তো আমাদের মূল চলে যাই আমরা। তো আমরা প্রথমে একটা আয়াত লিখে ফেলবো, তারপর আমরা কি জবজের পেশ একত্রিত ভাবে দিব। ঠিক আছে? এই তো আমাদের এখানে কি আপনার একটা শেষ ফাজা আলাহুম কাসফিম মাকুল। ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু আপনাকে একটা আয়াত লিখে ফেলছি। এখন আমরা কি একটু আপনাদেরকে হরফের সাথে পরিচয় করে দিই। যেমন এটা হচ্ছে কি ফা, এটা জিম, এটা আইন, এটা লাম, এটা হা, এটা মিম, এটা কাফ, আইন, সদ, ফা, মিম আলিফ, আলিফ কাফ ওয়া লাম, মিম আলিফ আলিফ কাফ ওয়া লাম। ঠিক আছে? তাহলে আপনার এটা কি ফা, এটা কি ফা, এটা কি জিম, এটা কি আইন, এটা লাম, হা মিম কাফ আইন সদ ফা মিম আলিফ আলিফ কাফ ওয়া লাম। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? তো এখানে আমরা পুরো ফতেটা হরফ কি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমাদের ফতেটা হরফ শেষ। এখন কি আমরা জবরজের ফেস দিব। ঠিক আছে? তোমরা সবাই এদিকে তাকাও। জি হুজুর। ফা জবর কি হয়? ফা, জিম জবর যা, যা। ফা যা। তোমরা আছে কোনো অর্থ? আচ্ছা ঠিক আছে। তাহলে কি ফা জবর কি হয়? ফা, জিম জবর যা, ফা যা, আইন জবর আ, ফাজা আ লা, লাম জবর লা, ফাজা আলা কি ফাজা আলা। এগুলো সব কি হরকত? এগুলো কি হরকত? তাহলে এগুলো কি সব কি হরকত? এক জবর এক জের এক বেশি কি বলে হরকত বলে। এখানে কিন্তু সব কি জবর। ফা জবর ফা, জিম জবর যা, ফা যা, আইন জবর আ, ফাজা আ, লাম জবর লা, ফাজা আলা, হাফেশ মিমিজুল হুম, ফাজা আলা হুম, ফাজা আলা হুম, হাফেশ মিমিজুল হুম। একটা কথা বলে দিই, এটা হচ্ছে কি আপনার জজম, এটা আপনার তাজদিদ। এটার নাম কি তাইজিদ। জজম এবং তাইজিদ এই দুটোটা চিহ্ন যদি কোনো হরফের উপরে যে কোনো একটা চিহ্ন, দুটোটা চিহ্ন থেকে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, কিছু বুঝছেন? মানে কোনো এই চিহ্ন দুটোটা থেকে যে কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, তার আগের হরফ কেসে আমাদের দেখে করতে হবে। ঠিক আছে? তাহলে এটার নাম কি জজম। এটার নাম কি জজম। জজম কার উপরে আছে? মিমের উপরে আছে। কার উপরে আছে? মিমের উপরে। তার আগের হরফ কি আছে ওটা দেখে করতে হবে। হার উপরে কি আছে? পেশ আছে। হার উপরে কি আছে? পেশ। তাহলে হাফেশ কি হু, হাফেশ হু, হাফেশ মিমজুন হুম, হাতে কাজ ধরবো, মিমরে ধরবো, হাতে কাজ ধরবো, মিমরে ধরবো। তাহলে হাফেশ মিমজুন হুম, ফাজা আলা হুম, ফাজা আলা হুম। কাপ জবর কা, আইন জবর আ, কা আ। কাপ জবর কি হয়? কা, আইন জবর আ, কা আস, আইন জবর সজম আস, কি গো আইন জবর সজম কি গো আস। এর নাম কি জজম। এটার নাম কি জজম। জজম কার উপরে আছে? সদের উপরে আছে। কার উপরে আছে? সদের উপরে। কিন্তু তার আগের উপরে কে সাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে। ঠিক আছে? তাহলে আইন জবর কি হয়? আ, আইন যে কার ধরবো? সদের ধরবো। কার ধরবো? সদরে। তাহলে আইন জবর সদের জজম আস, আইন জবর সদের জজম আস, কা আস, ফা দুই জের মিমেতে ফিম, ফা দুই জের মিমেতে কি হয়? ফিম, কা আস ফিম, কা আস ফিম। এটার নাম কি তাজিদ। এটার নাম কি তাজিদ। তাজিদ কার উপরে আছে? মিমের উপরে আছে। কার উপরে আছে? মিমের উপরে। তাহলে ফাদুজের কার ধরবো? ফাদুজের যে কার ধরবো? মিমরে ধরবো। কার ধরবো? মিমরে। কারণ মিমের উপরে তাজিদ আছে। কি আছে? তাজিদ আছে। তাহলে ফাদুজের মিমরে ফিম, কাজ ফিম। তাহলে এটার উপরে একটা হামজা আছে ছোট, এই হামজা এটার উপরে কি জজম। এটার উপরে কি জজম। তাহলে মিম, মিম জবর হামজা জজম মা, মিম জবর হামজা জজম মা,
এটা কিন্তু কি হামজা, এটা কিন্তু কি হামজা। তাহলে মিমের উপরে কি আছে জবর, তাহলে এটার নাম কি জজম। জজমের উপরে আছে, হামজার উপরে আছে, তার আগের উপরে কি আছে মিমের উপরে জবর আছে। তাহলে মিম জবর হামজা জজম কি হবে মা, মিম জবর হামজা জজম কি হবে মা। তাহলে কাজ ফিম মা, কাপে শুয়া জজম কু, মা কু কি হবে মা কু, লাম দুই যে লিন, মা কু লিন, মা কু লিন। তাহলে ফা দুই যে মিমেতে ফিম মিম জবর হামজা জজম মা, ফিম মা কাপে শুয়া জজম কু, মা কু লাম দুই যে লিন, একসাথে অফলি কি হবে মা কুল কি হবে মা কুল। তাহলে ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন বলতে পারেন যে অক্ফ কাকে বলে। আপনি কোরআন শরীফ কিংবা আমপ্রা যদি পড়েন তাহলে অবশ্যই দেখবেন ফ্লাইটে অনেক মানে একটু পরপর যায় সময় কি এদিকে না গোল চিহ্ন আছে, তারপরে ত আছে, লাম আছে, জিম আছে, এটা বহুত আছে, ঠিক আছে। তাহলে এটা কি অক্ফ হয়, কি অক্ফ। এখানে কিন্তু মূলত আছিল কি মাকুলিন আছিল, মূলত আছিল কি মাকুলিন, কিন্তু অক্ফ করার কারণে মাকুল হয়ে গেছে। কারণ এই অক্ফ যে সময় করবে সময় দুই তানবিন দুই জের বাদ তানবিন কি বাদ হয়েছে কি নুন সাকিনটা একটু ভালো করে বুঝে বলেন তো আবার। মানে আপনার কি তানবিন দুইজের কি হয়ে যায়, আপনার বাদ হয়ে যায় নুন সাকিন। এটার নাম কিন্তু কি সাকিনের নাম কি সাকিন, এটার নাম নুন সাকিন। তোমরা দেখে খেয়াল করো এটার নাম কি নুন সাকিন। এটা যদি এটার উপরে আসে, এটা যদি এটার উপরে আসে এটা কিন্তু মনে মনে থাকবে, কি থাকবে মনে মনে, তোমরা কি বুঝতেছো? জি জি কি থাকবে মনে মনে, এই জজমটা থাকবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মূলত কিন্তু আপনার পড়ার সময় কি এটা থাকবে না, মনে মনে থাকবো যে অক্ষের আগের হরফ। আপনার একটা কথা মনে রাখতে হবে যে আপনার যে জায়গায় অক্ষ থাকবো, যে জায়গায় আপনার অক্ষ থাকবো তার মানে অক্ষের সময় অক্ষের আগের হরফ যেটা, অক্ষর আগের হরফ যেটা ওইটার উপরে আপনার সাকিন হইবে। কিছু বুঝছেন, অফিস আগের হরফ কি সাকিন হইবে। তাহলে মাকুল অফিল কি মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমি আর আপনাদেরকে বলতেছি ফাজর কি ফা, জিম জবর জা, ফাজা আইন জবর আ, ফাজা আ লাম জবর লা, ফাজা আলা হাফিশ মিম জবর হুম, ফাজআলাহুম কাব জবর কা, আইন জবর সদ জবর আস, কাআস ফা দুই জের মিমেতে ফিম, কাআসফিম মিম জবর হামজা জবর মা, কাআসফিম মা কাপে শজম কু, মাকু লাম দুই জের লিন, মাকুলিন অফল কি মাকুল এর সাথে ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। তো আমাদের আশা করি আমরা যে এখন যেভাবে বুঝেছি ওইভাবে তোমরা বুঝছো, ঠিক আছে। তো আমাদের আজকের 29তম ক্লাস এতটুকু পর্যন্ত। তো আমরা আপনাদেরকে আমরা যেভাবে বলছি যে জবজের ফেস ওইভাবে কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর পরে যদি কেউ না বুঝেন তাহলে আমাদেরকে বলবেন, আমরা আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কততম ক্লাস 29তম ক্লাস। আমরা 30তম ক্লাসে আমরা আপনাদেরকে পুরো সূরা ফিল একত্রিতভাবে দিব, ঠিক আছে। কততম ক্লাসে 30তম ক্লাসে আমরা আপনার আলামতারা থেকে ফাজআলাহুম কাআসফিম মাকুল একবার পুরো সূরাকে আমরা একত্রিতভাবে আপনাদেরকে জবজের ফেস তানউইন দুই জবর দুই জের দুই ফেস জজম তাজিদ কোথায় কত টান হয়, কোন হরফ কিভাবে হয়, কোন হরফ রূপ কিরকম ভাবে হয়, ওইভাবে কি আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো সকালে থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের 29তম ক্লাসে আজকে দূর পর্যন্ত, নেক্সট ক্লাসের জন্য আপনারা রেডি থাকেন।